ঘুরতে যেতে কার না ভালো লাগে, আমার তো অনেক ভালোই লাগে। তো আজকে আমার খালাতো বোন, মামাতো ভাই, আমার ছেলেকে নিয়ে একটু চলে গেলাম ঘুরতে। ঘুরতে বলতে আমার খালাতো বোন শ্বশুর বাসা থেকে এসেছে, ও আমাকে বলল ফোন দিয়ে, আপু চল আমরা একটু বের হব, আমার কিছু কসমেটিক কিনতে হবে, এর মধ্যে আমার একটা বোরকাও কিনতে হবে, আমি একটু বেড়াতে যাব। তো আমি বললাম চলো। পরে বললাম আপু ঘোরার মানে শপিংও হবে, আমাদের একটু ঘোরাও হবে, সারাদিন বাড়িতে থাকি আপু, আমি অনেক বোরিং ফিল করি। তো তারপর বললাম চলো। তো এই যে দেখেন আমার মামাতো ভাইটা খুব রাগ করে ফেলেছিল আমাদের সাথে, ভিডিও করতে দিচ্ছিল না ওকে। তো আমি তারপর লুকাই ওর ভিডিও করতেছিলাম। তো এই যে আমরা চলে আসছি চাষারাতে। তো আমরা গ্রোসারির দোকানে একটু গিয়েছিলাম, কারণ হচ্ছে আমরা ওইখান থেকে কিছু ফুল পিঠা বলে ওইটা কিনতে হবে। তো আসলে কি ফুল পিঠাটা তেমন পাওয়া যাচ্ছিল না, অনেক খোঁজাখুঁজির পরে ফুল পিঠাটা পাওয়া গেল এই যে প্যারিসের দোকানটাতে। এখন তো সবাই জানেন প্যারিসটা অপোজিটও নিয়ে গেছে স্বপ্নের। তো সেখানে গিয়ে আমরা এই কাঙ্ক্ষিত ফুল পিঠাটা পেয়েছিলাম। ফুল পিঠাটা আসলে ও আর কি ওর হাজব্যান্ডকে পাঠাবে। তো ওর হাজব্যান্ড ভিডিওটা অবশ্যই দেখবে, দেখলে বুঝতে পারবে যে ও তোমার জন্য কত কষ্ট করেছে। এটাই হচ্ছে হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে সম্পর্ক। যখন হাজব্যান্ড আর ওয়াইফের মধ্যে এরকম খুব ঘনিষ্ঠতা থাকে না, তখন এই সম্পর্কের মধ্যে না একটা আল্লাহর রহমত আসে। এটাই হচ্ছে। আর এর মধ্যে আমরা না শপিং করতে এসে বা কেনাকাটা করতে এসে না মিমকে খুব মিস করছিলাম। মিম, তোমাকে আমরা অনেক মিস করতেছি, আল্লাহর কাছে দোয়া করি তুমি যেন অতি দ্রুত আমাদের মাঝে ফিরে আসো, আমরা তোমাকে অনেক মিস করি। তারপরে এই আর কি পুরো শপিংটা করা মানে পিঠাগুলো নেওয়ার পরে আমরা বের হয়ে গেলাম। এখন আমরা চলে যাব কালীবাজারের দিকে। এই যে দেখেন ও খুব খুশি, অনেক অনেক মানে কি বলবো, দোকান খোঁজার পরে আর কি পিঠাগুলো পেয়েছে। তো এর জন্য আর কি আমি আর ও দুজনে খুব এক্সাইটেড ছিলাম। তো এখন আমরা চলে এসেছি হচ্ছে বোরকার দোকানে। ও একটা সুন্দর বোরকা কিনতে চাচ্ছে, কারণ কোথাও যেন মানে নতুন বউ মানুষ বুঝতেই পারেন যেন কোথাও গেলে যেন ঘুরতে পারে, সুন্দর সুন্দর জিনিস পরে গেলে এরকম আর কি। তারপরে এই যে আমরা কালীবাজার চলে আসছি। কালীবাজার থেকে এই যে এটা হচ্ছে নতুন, আপনারা দেখেছেন কিনা আমি জানি না বা খেয়াল করেছেন কিনা, নতুন আমাদের হচ্ছে কি ডাকঘর হয়েছে, যেটাকে পোস্ট অফিস বলি আমরা। তো তারপর আর কি কেনাকাটা করে আমরা চলে আসতেছি বাসায়। তো এই যে দেখেন এত সুন্দরভাবে আমাদের এলাকার রাস্তাটা সাজিয়েছে, আর এর মধ্যে তো আমার ছেলে নায়ক হয়ে গেছে, একদম দেখা যাচ্ছে কি মাশাআল্লাহ। এখন এই যে মানে লামিয়ার হাত ধরে সবসময় হাঁটাহাঁটি করতেছে। এই যে দেখেন কত সুন্দর করে সাজিয়েছে আমাদের সামনের রাস্তাটা। তো এটাই হচ্ছে আমাদের ব্লগ। তো সবাই ভালো থাকবেন। যদি আমাদের ব্লগটা আপনাদের কাছে পছন্দ হয় তো সবাই বেশি বেশি কমেন্ট, লাইক, শেয়ার করে দিবেন আর সাবস্ক্রাইব করে দিবেন, কারণ